হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অসিত রাজ অফিসিয়াল। আমি অসিত রাজ। অনেক দিন ধরেই তোমাদের কমেন্ট ফলো করছি এবং কমেন্ট থেকে জানতে পারছি তোমরা একটা বাড়ির সেলের ভিডিও চাইছো। তো আজকে একটা বাড়ির ভিডিও নিয়ে এসেছি। প্রথমে তোমাদের লোকেশন বলে নেবো। লোকেশন হচ্ছে বাগুইহাটি হেলাবরতলা, কলকাতা বাগুইহাটি হেলাবরতলা। এটা একটা 3তলা বাড়ি, অনেক বড় বাড়ি। তোমরা অনেকেই বলো যে একটা পূজা ঘর থাকলে খুব ভালো হয়, প্লাস পয়েন্ট রয়েছে। এটা একটা পূজা ঘরও রয়েছে টপে। তো 3খানা বাথরুম রয়েছে, 4টে বেডরুম রয়েছে, একটা স্টোর রুম রয়েছে। খুব সুন্দর বাড়িটার পজিশন। সামনে অনেক চওড়া রাস্তা আছে, ইজি 4 হুইলার ইন করে যাবে। জল ফল জমার কোনো ঝামেলা নেই, একদম প্রাইম লোকেশনে রয়েছে। সামনে ভিডিওর মধ্যে আরও তোমাদের সমস্ত ব্যাপারটা জানাবো, তার জন্য ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা স্কিপ করলে হবে না। ভিডিওর শেষে আমি অবশ্যই প্রাইসটাও বলে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে নাও। তোমরা জানো আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রপার্টির প্রমোশন করে থাকি। তোমরাও যদি প্রপার্টির প্রমোশন করাতে চাও অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন বা ডিটেলসের জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো। তো চলো ভিডিও দেখবো এবং ভিডিওর মধ্যেই সমস্ত কথা হবে। বন্ধুরা, আমরা বাড়ির সামনে চলে এসেছি। এই দেখো, মোটামুটি 14 থেকে 16 ফুট চওড়া একটা রাস্তা রয়েছে, ইজি 4 হুইলার ইন করে যাবে। এখানে জল ফল জমার কোনো ঝামেলা নেই। একটু বিল্ডিংয়ের সাইডটা দেখাচ্ছি। পাশেরটা আলাদা বিল্ডিং। 3তলা বাড়ি এটা একটা। 2টো এন্ট্রান্স রয়েছে, একটা সামনে দিয়ে আর একটা সাইড দিয়ে। এই সামনে দিয়ে একটা রয়েছে। দেখো রাস্তাটা অনেকটা চওড়া রয়েছে। বা সাইডটা দেখে দিলাম। এবার ডাইন সাইড দিয়ে ঢুকতে পারবে তোমরা। সামনে একটা কলপসালের এন্ট্রান্স, আর সাইড দিয়ে ঢুকেও পুরো সাইডটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। তোমাদের জানিয়ে রাখি এই প্লটটা 1 কাটা 6 ছটাক রয়েছে। এই গ্রিলটা খুলে ঢুকতে হবে এন্ট্রান্সে। এই হচ্ছে বাড়িটার এন্ট্রান্স। এখানেও কলপসাল লাগানো রয়েছে। এটা একটা ডাইনিং প্যাসেজ। আগে আমি তোমাদের সিঁড়ির তলার জায়গাটা দেখাবো। এটা একটা এন্ট্রান্স বলেইছিলাম। দেখো এখানে পাম্পও লাগানো রয়েছে। এটা একটা স্টোর রুম, যেটাকে তোমরা পরবর্তীকালে ভাবলে নিজের 4 হুইলারের গ্যারেজেও কনভার্ট করতে পারো, সেরকমও প্ল্যান করা যাবে। দেখো একটা পাম্প লাগানো রয়েছে ওপরে জল তোলার জন্য। এটা একটা এন্ট্রান্স বললামই। এটা দিয়ে আমরা ঢুকলাম। এই দেখো ডাইনিং। তোমাদের জানিয়ে রাখি 70% ফার্নিচার দিয়ে দেওয়া হবে। 3টে এসিও এর মধ্যে ইনক্লুড রয়েছে। এটা একটা প্লাস পয়েন্ট তোমাদের। পুরো বাড়িটা ওয়েল মেনটেন রয়েছে আর খুব ভালো রং করা রয়েছে। এটা ফার্স্ট কমন বাথরুম, একদম বেডরুমের সাথেই, মানে বেডরুমের পাশে আর কি। বেশ বড় আছে বাথরুমটা। অ্যাডজাস্ট ফ্যান, বেসিং সমস্ত কিছু লাগানো আছে। বাইরে একটা বেসিং, আয়না সমস্ত কিছু করা রয়েছে। দরজার প্রিন্টটাও ভালো। দেখো বেশ বড় একটা বেডরুম। ভিআইপি রোড থেকে মাত্র 1.6 কিমি, সিটি সেন্টার 2 থেকে 1.8 কিমি, এয়ারপোর্ট থেকে মাত্র 4.5 কিলোমিটার। 2টো ন্যাশনাল ব্যাংক রয়েছে 160 মিটারের মধ্যে। বাজার মার্কেট 180 মিটারের মধ্যে রয়েছে। হসপিটাল 1.5 কিলোমিটারের মধ্যে রয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুল 1.8 কিমির মধ্যে রয়েছে। ইকো পার্ক 3.5 কিলোমিটারের মধ্যে রয়েছে। আর কি চাই বলুন। সমস্ত ডিটেলস তোমাদের আমি দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই বলো সমস্ত ডিটেলস দেওয়া হয় না। এটা হেলাবরতলায় রয়েছে বাগুইহাটি। বেডরুমটা দেখো বেশ বড়। এটা ডাইনিং প্লেসটা তোমাদের প্রথমেই দেখিয়েছি, আরেকবার দেখে নিলাম। পুরো মোজাইক করা রয়েছে।
এখান দিকে একটা বড় জানলা রয়েছে, পর্দা দেওয়া রয়েছে। 4টে বেডরুম রয়েছে, একটা পূজা রুম রয়েছে, 3টে বাথরুম রয়েছে, একটা কিচেন রয়েছে, একটা স্টোর রুম রয়েছে। এবার আমরা ওপরের দিকে যাব। এক ধাপ সিঁড়ি ওঠার পরেই কিচেন রয়েছে। দেখো, বেশ বড় একটা কিচেন। বেশ বড় বললে ভুল হবে, অনেকটাই বড়। একটা কুচিনা চিমনি লাগানো রয়েছে। দেখো, বক্স করে রাখা রয়েছে মিডকেস টাইপের। ফ্রিজ রাখার জায়গা, ইলেকট্রিক পয়েন্ট অনেকগুলো করা রয়েছে, ফ্যান লাগানো রয়েছে, সকেট করা আছে। একটা ডাইনিং টেবিল রাখা রয়েছে একটা। তোমরা ফ্ল্যাটের সামনে একটা 4 হুইলার সাইড করে রাখতেও পারো রাস্তা ছেড়ে, সেরকমও একটা পজিশন রয়েছে। কিচেন থেকে বেরোলাম, এবার ওপর দিকে যাব। নিচটা দেখিয়ে দিলাম তোমাদের। এইভাবে সিঁড়ি দিয়ে এলাম আমরা। দুতলায় এলাম। দেখো, খুব ভালো রং করা রয়েছে। এখানেও জানলা রয়েছে, বেশ বড় একটা আঁচ রয়েছে। দেখো, বেশ বড় একটা ডাইনিং প্লেস, ড্রয়িং রুম। এখানেও দেখো টাইলস লাগানো রয়েছে। এটাও একটা কমন বাথরুম, বাইরে আয়না লাগানো রয়েছে। বাথরুমটা দেখাবো, একদম ফ্ল্যাটের পাশেই বাথরুমটা, ঢুকতেই। এটাও সেম সাইজ বড় বাথরুম, খুব ভালো ডেকোরেশন করা আছে। তোমরা দেখো, নেট লাগানো রয়েছে, অ্যাডজাস্ট ফ্যান, গিজার, শাওয়ার, আয়না, অল ইনক্লুডেড, কোনো খরচা নেই। তোমাদের ভিডিওর শেষে প্রাইসটা বলে দেবো বলেছি, তাই ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, খুব বড় একটা বেডরুম, এসি রয়েছে। দেখো, খাট, আলমারি সমস্ত কিছু রাখার পরেও এত জায়গা রয়েছে। ইন্টেরিয়র কাজ করা আছে, দেওয়ালগুলো ভীষণ ভালো পেইন্ট করা রয়েছে। বাড়ির যে ওনার, তিনিও খুব ভালো। আপনারা ভিজিট করার জন্য, প্রত্যেক ভিউয়ার্সকেই বলছি ভিজিট করার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন, আমি ভিজিট করিয়ে দেবো। দেখো, খুব ভালো। আমি অনেক টাইম নিয়ে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, ওপরে বক্স করা আছে, বাথরুমের ওপরটা, দরজার ওপরে দেখো। নিচেও রয়েছে বেডরুমে, ওপরেও বেডরুমেও রয়েছে, ওপরে বক্স করা। আস্তে আস্তে বেরিয়ে যাব, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, চটপট দেখাবো। দেখো, ওপরে একটা, কিচেনটার ওপরে আর একটা রুম রয়েছে। নিচে যে কিচেনটা দেখলাম তার ওপরে একটা রুম রয়েছে। এটা, এখানে বেসিং রয়েছে ড্রয়িং রুমটাই। 2 সিঁড়ি উঠেই এখানে যে রুমটা রয়েছে, এটাও অনেক বড় একটা রুম। এটা রাস্তার দিকে জানলাটা, খুব ভালো পেইন্ট করা রয়েছে। প্রত্যেকটা দেওয়ালে খুব সুন্দর পেইন্ট করা রয়েছে। এটা রাস্তার দিকটা, বক্স জানলা টাইপের করা আছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, সমস্ত কিছু A to Z ডেকোরেটেড। কোনো কিছু আপনাদের করতে হবে না। টিভির পয়েন্ট, শোকেস, সেলফ, সমস্ত কিছু, লাইট, ফ্যান, এসি ইনক্লুডেড রয়েছে। প্রাইসটা আমি লাস্টে বলে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারেন আমাকে ভিজিট করার জন্য বা সমস্ত ডিটেলস নেওয়ার জন্য। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন দাবিয়ে নেবেন। আমরা উপরের দিকে যাব। দেখুন, দেওয়ালগুলো কি সুন্দর পেইন্ট করা রয়েছে। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবেন। সবাইকে অনুরোধ করব। আমরা উপর দিকে যাচ্ছি।
এখন ওপরে একটা ছাদ রয়েছে, সুন্দর ছাদ, ভীষণ হাওয়া চলছে এই টাইমটাই আমি যখন ভিডিওটা করতে গেছিলাম। আপনাদের সারপ্রাইজ জোনটা দেখাবো এখন, যেটা হচ্ছে পূজা ঘর। দেখুন পূজা ঘরে কি সুন্দর বেদিও করা রয়েছে মার্বেল দিয়ে। ঠাকুর ঘর দেখুন, 4-5 সিঁড়ি উঠেই ঠাকুর ঘর রয়েছে। ভিডিওটা স্কিপ করবেন না। দারুণ একটা বাড়ি। এবার আমরা ছাদের দিকে যাব। বলেছিলাম 3টে বাথরুম, 2টো বাথরুম দেখিয়েছি, আর একটা বাথরুম এই দেখুন 3 নম্বর বাথরুম ছাদে রয়েছে। জলের ট্যাঙ্ক রয়েছে, বসার জায়গা রয়েছে, এসির আউটলেটগুলো এখানে লাগানো রয়েছে। ওপরে একটা ঘর রয়েছে দেখুন, এটা বিল্ডিংয়ের পাশের বিল্ডিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বেসিন রয়েছে, গাছ লাগানো রয়েছে, লোহার দরজা রয়েছে, একটা বাথরুম রয়েছে, বাথরুমের ওপরেও একটা ছোট ট্যাঙ্ক বসানো রয়েছে। এই দেখুন ওপরের ঘরটা দেখাচ্ছি, ওপরের ঘরটাও অনেক বড়। জানলাটা রাস্তার দিকে রয়েছে, এই যে সামনের জানলাটা। আর এখানে একটা বড় ওয়ার্ড্রপ করা রয়েছে, টাইলস লাগানো রয়েছে। এই যে পুরো ঢোকার মুখ থেকে একদম শেষ মাথা পর্যন্ত পুরো দেওয়াল জুড়ে একটা ওয়ার্ড্রপ করা রয়েছে, স্লাইডার লাগানো রয়েছে, গেট লাগানো রয়েছে সরি। অনেকটা স্পেস এখানে রয়েছে জিনিসপাতি রাখার জন্য। এসি লাগানো রয়েছে, লাইট লাগানো রয়েছে, এখন এসিও রয়েছে। ওপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, সেটাও আপনাদের দেখাবো। খুব সুন্দর দারুণ একটা ভিউ। বলেছিলাম ভিডিও শেষে প্রাইসটা রিভিল করব, তাই প্রাইসটা আমি বলে দেবো। এটা পুরো 2040 স্কোয়ার ফিটের রয়েছে। কার্পেট এরিয়া মোটামুটি 1600+ স্কোয়ার ফিটের রয়েছে। সমস্ত কিছুই আপনাদের মোটামুটি বলে দিয়েছি। 1 কাঠা 6 ছটাকের বেশি জায়গা রয়েছে। সামনের রোডও রয়েছে 14 থেকে 16 ফুট। বিল্ডিংয়ের সাইডগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো প্রাইসটা যেটা রিভিল করবো আমি বলেছিলাম, এই পুরো বিল্ডিংটার 70% ফার্নিচার দিয়ে সমস্ত কিছু ইনক্লুডেড, সমস্ত কিছু ধরে 65 lakhs রাখা হয়েছে। অবশ্যই অন টেবিল বসলে কিছু কম বেশি হবে। আপনারা ভিজিট করার জন্য বা বুকিং করার জন্য আমায় ফোন করুন, তারপরে অন টেবিলে বসে ওনারের সাথে কথা বলুন। প্রাইস নিশ্চয়ই কিছু কম বেশি হবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।